গাইস, আজকে আমি হচ্ছে একজন বডিগার্ড, তাও আবার সাধারণ কোনো ব্যক্তির না, মিস্টার ট্রিপল আর ভাইয়ের বডিগার্ড। এবং আজকে আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আমরা গেমের ভিতরে দুইজন একসাথে ল্যান্ড করব। এবং আপনারা সবাই জানেন যে গেমের ভিতরে 50টা এনিমি একসাথে ল্যান্ড করে, তো 40 থেকে 50টা পর্যন্ত যে এনিমি গুলা থাকবে, মিস্টার ট্রিপল আর ভাই হচ্ছে আমার বডিগার্ড। এক কথায় 30 থেকে 40 এর ভিতরে যখন এনিমি থাকবে তখন হচ্ছে আমি মিস্টার ট্রিপল আর ভাইয়ের বডিগার্ড। ঠিক এইভাবে করেই আমাদের ম্যাচটা সম্পূর্ণ কন্টিনিউ হবে এবং আমরা লাস্ট 10 এনিমি পর্যন্ত আসবো এইভাবে, এবং এইভাবে আসে ফাইট করে দেন হচ্ছে আমাদের ম্যাচটা বুইয়া নিতে হবে। এটাই হচ্ছে গাইস আমাদের আজকের চ্যালেঞ্জের সিস্টেম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তালা ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা, আছেন কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালা ভাই আজকে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আপনার সাথে, স্পেশাল চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জটা কি ভাই? চ্যালেঞ্জটা হচ্ছে একটা র্যাঙ্ক ম্যাচের ভিতরে আপনাকেও বডিগার্ড থাকতে হবে, আমাকেও বডিগার্ড থাকতে হবে ভাই। নামার সাথে সাথে ভাই আমি নিজে কিল করা শুরু করব। যখন এলাই 40 এর নিচে চলে যাবে তখন যে আবার আপনি কিল করবেন, যখন আবার 30 এর নিচে চলে যাবে তখন আবার আমি কিল করব, যখন আবার 20 এর নিচে চলে যাবে তখন আবার আপনি কিল করা শুরু করবেন। এরকম করে 10 এলাই পর পর একজন হবে কিল করার পাবলিক, আরেকজন হবে বডিগার্ডের পাবলিক। ভাই সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, এরকম ভাই উল্টো পাল্টা আইডিয়া আপনার মাথায় আছে কিরকম ভাই, আমারে কোন তো ভাই। ভাই জানি না ভাই, কিন্তু এসে মনে হচ্ছে আর আমার কেন জানি মনে হচ্ছে অনেক বেশি মজা হবে ভাই এই চ্যালেঞ্জটা করতে। যে অবশ্যই অনেক বেশি মজা হবে, কিন্তু ভাই কথা হচ্ছে কি, যেহেতু আমি এইখানে হচ্ছে বডিগার্ড হিসেবে কাজ করব, সুতরাং তো ভাই আমার একটা বডিগার্ডের রূপ টুপ নেওয়ার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু শুধু আপনি না তো, আমি নিজেও তো বডিগার্ড হবো। ওকে, সমস্যা নাই, আমি আগে আপনার ফুল বডিগার্ডের একটা রূপ নিয়ে আসি। 3, 2, 1, 0 চলেন ভাই, এবার চলেন চলেন, আমি ফুল বডিগার্ড হয়ে গেছি আপনার ভাই। আরে ভাই পুরো চেঞ্জ হয়ে গেল রে ভাই। আর তালা ভাই কি ম্যাজিক দেখাইলেন ভাই, টিকটকার ছিলেন না কেক খেলায়? 1 সেকেন্ডের মধ্যে ভাই জামা কাপড় চেঞ্জ হয়ে গেল, কেমনে কি? না তালা ভাই এখন এখন আসল কথা হইতেছে, আপনি তো সাজতে পারলেন, এই চ্যালেঞ্জের ভিতরে আমাকেও বডিগার্ড থাকতে হবে। আমি কেমনে সাজবো, আমি কেমনে দেখাবো? ফেস রিভিল তো, ও আচ্ছা আমার। তোমরা যারা ফার্স্ট এবং ফুললি ট্রাস্টেড এর সাথে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ, তারা চলে যেতে পারো পাগলা বাজার ওয়েবসাইটে। লিংক তোমরা ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবা। এখানে একটা উইকলি এর দাম 140 টাকা এবং মান্থলি এর দাম 690 টাকা। এছাড়াও 24 ঘন্টা ইউনিপিন টপ আপও अवेलेबल রয়েছে। আর চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও টপ আপ করতে পারো। কিভাবে টপ আপ করবা বিস্তারিত ভিডিও ওয়েবসাইটেই এর মধ্যেই তো কালো শার্ট আছে। দেখাই দেন না আসলে। না 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 ভাই, ওই খরগোশের মাথার সাথে কালো শার্ট আছে, সমস্যা নাই। চলেন ভাই ম্যাচ শুরু করা যাক। তো তাহলে ভাই আমাদের মেইন প্ল্যান হচ্ছে এইখান থেকে লঞ্চ প্যাডে করে না ব্লু জোনে চলে যাওয়া, যেন হালকা পাতলা লুট নিয়ে তারপর শুরু করতে পারি। কারণ আমরা কিন্তু ডুয়োতে রয়েছে ঠিকই, কিন্তু খেলতেছি এক হিসেবে ডুয়ো, সোলো ভার্সেস ডুয়ো। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ এট এ টাইম তো আপনাকে একা খেলা লাগবে অথবা আমাকে একা খেলা লাগবে, তাই না? আর প্রথম 40 থেকে 50 এলাই থাকা অবস্থায় কিন্তু আমার কিল করার কথা। তো এখন আপাতত কোনো এনিমি যদি থাকে তাহলে সেটাকে আমার মারা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি কিচ্ছু মারতে পারবেন না ভাই। আচ্ছা ওটা তো ভাই কোনো সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে এই জায়গায়, আমি কিন্তু ভাই একবারের জন্য হইলেও একটু ভয় পাই নাই যে আসলে আমার ডুও ভার্সেস সোলো খেলা লাগবে, কিন্তু রেজি ভাই অলরেডি ভয় পায় আমার মুখ দিয়ে একবার বইলে হতে ব্যাপার না ভাই, এগুলো কাপি না আসল কথা কি ভাই, এখন ভয় পাইছি ঠিকই, এর জন্যই কিন্তু আমি এখানে আসছি, যার কারণে দেখেন এলাই 38 চলে গেছে। এখন আপনার মাইরের পালা। আমারই ভাসতে শুরু। ওই এর জন্যই তো দূরে আসলাম, যেন আমি রিল্যাক্সে থাকতে পারি। হাই হাই ভাই, তাহলে ফার্স্টে আমারই শুরু। আরে ভাই মানে রিজু ভাই কি একটা প্ল্যান প্রোগ্রামের জায়গায় খাটাইছে যে মানে প্রথম 10 জন এনিমি পাইছে থাকা পর্যন্ত রেজু ভাই এই জায়গায় মারার কথা ছিল, এখন আছে মাত্র এনিমি 32টা পাইছে, সুতরাং 10টা তো অলরেডি শেষ হয়ে জায়গায়, আর 2টা এনিমি খালি কমে থাক, তাইলে রেজু ভাই মারা শুরু হয়ে যাবে। আর 2টা এনিমি খালি কমুক। কমছে ঠিক আছে, এত তাড়াতাড়ি আরো বাকি গুলো কই গেল কেন? রে ভাই রিভাইভ দাও ভাই, বেশি না রিভাইভ দাও। আরেকটা প্লিজ ভাই। আর দৌড়ো তালা ভাই, আপনার ভাষায় তো যে উল্টা হয়ে গেল জিনিসটা। হ্যাঁ এবার তো আপনার মার শুরু ভাই, এবার আপনার মারেন। হ্যাঁ এবার আর কিছু করার নেই, এবার বাঁচার কোনো ওয়ে নেই। চলেন তালা ভাই, এইভাবে করতে থাকলে না ক্যাম্প করে করে দেখবো যে লাস্টে চলে গেছে। অবশ্য লাস্টে গেলে আমারই বিপদ, লাস্টের 10 থেকে 1 থেকে 10 মনে আমারই মারা লাগবে। আমি খালি ফাউ ঘুরে বেড়াবো। তালা ভাই এসে করছি, একটু আইসেন। আপনার কোনো কাজ নাই, মানে কিল করার কাজ নাই আর কি, কিন্তু অন্যান্য কাজ আছে আমাকে বাঁচিয়ে রাখার। হ্যাঁ অবশ্যই। একটু গুলো টুলো মারতে পারবেন আপাতত। আচ্ছা ভাই 31 হয়ে গেছে তো তালা ভাই, 31 হয়ে গেছে তালা ভাই, এখন তো আবার আমি
তলা ভাই এখন এখন আমার মুখের সামনে এনিমি আসলে কিন্তু মারতে পারবো না তলা ভাই, আমার হাতে আছে সাইকেল। ওকে ওকে ধৈর্য ধরেন, এইবার আবার 30 ভাই। আরে ইয়ার ভাই কি চলতেছে ভাই, এ ফাইটার টাইমে যদি এরকম হয় ভাই একটু খেয়াল রাখেন। হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই, কিন্তু এবার এনিমি এসে দেখেন 28 টা আর কুমার চাষ নাই ভাই, এদিকে এনিমি আসেন। ওকে 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 চলো এবার আমারই মাইট দেওয়া লাগবে গাইস। হ্যাঁ 20 থেকে 30 এর মধ্যে কিন্তু আমারই মাইট দেওয়ার কথা ছিল। কোথায় আছে দেখতেছি না তো এগুলো রে। আমি যেহেতু গাইস এখন সিকিউরিটি গার্ড, আমি সিকিউরিটি গার্ডের পাট্টা নিয়ে ইয়েস তালা ভাই আপনি কিন্তু গার্ড বডিগার্ড হিসেবে প্লে করতে হবে, রোল প্লে করতে হবে। ও আচ্ছা সরি, কিন্তু বডিগার্ড enemy গুলো সিকিউরিটি গার্ড কিন্তু না। না হয়ে গেছে বলছেন যেহেতু আমি মাইন্ড করি নাই, সিকিউরিটি গার্ডই হন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইনিমি নাই যে গাছ দাঁড়ান, আমি ইনিমিটাই কি আনতেছি, আপনার পালা না। আরে यार বাড়তেছে কিন্তু এলাইভ বাড়তেছে কিন্তু তালা ভাই। পারবে না ভাই, 28 টা আবার দেখেন না, আর পারবে আবার না। কবে ভাই দূর এনিমি উত্তর আসো, দিতে গাড়ি। আসো এনিমি আসো, এই যে রেজি ভাই, এই যে আসো। ভাই এই কি আমার সিকিউরিটি গার্ড নাকি এই উল্টা আরো ভাড়া করে এনিমি গুলো নিয়ে আসতেছে, বুঝতেছি না তো ভাই। ভাই না না না, আমি কি আপনার মারতে পারি ভাই, আমি আপনার মনে করেন অঙ্গ রক্ষক যেটা বলে, ঠিক আছে। ও ইয়েস কিন্তু ভাই আপনি কি গুগল করে আসলেন মাত্র? না, এত পারফেক্ট ভাবে বললেন কেমনে আপনি? কিন্তু কথা হচ্ছে ভাই, রক্ষক যখন ভক্ষক, আরে, এই যে এদিকে এই মিস্টার কামগুলো করো তাহলে। হ্যাঁ ভাই মাইকিং করতেছে ভাই এনিমিদেরকে ভাই। না, মাইকিং করার কিছু নাই, এনিমি আসো। 30 টা পর্যন্ত তো আপনারই না, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরে নেই তো 29 টা। সিরে ভাই এর বাড়েও না কেন, আর একটু বাড়লেই তো হয়ে গেছিল। আরে এখানে এনিমি ছিল ভাই, হুট করে আবার চলে গেল কেন? চলেন তো ভাই। আরে বডিগার্ড তো আপনি, আমি কেন বলছি? আমারই তো গাড়ি চালাতে হবে। ওরে গাড়ি চালান ভাই, বডিগার্ড। ওরে ভাই কি বডিগার্ড ভাই, বানাই দিছে, দাঁড়া কি আপনার একটা এনিমির ভিতরে challenge? নিয়ে যাচ্ছি। কি একটা চ্যালেঞ্জ করতেছি ভাই, এক ম্যাচের ভিতরে আপনিও বডিগার্ড থাকবেন আমিও বডিগার্ড থাকবো ভাই। ভাই জোস, কিন্তু চ্যালেঞ্জ তো দিছেন অসাধারণ, কিন্তু ইনিমিরে পালাম না। আচ্ছা ভাই আমার কথা হচ্ছে, এখন যদি ইনিমির সামনে যায় দেয়, ইনিমি হয়ে গেছে 31 টা, তাইলে তখন কি যে হবে? এবার আমি ফায়ার বন্ধ করে দিব, বাকি গুলিগুলো আপনার বের করা লাগবে। হাই হাই, আমার কিল গুলো চুরি করা লাগবে আর কি। ওই যে বামে দুইটা আছে মনে হয় নাকি? ধরেন মারেন মারেন। ওরা ভাই মরে যাচ্ছি আমি। এবার ভাই, ভাগেন ভাই, তাড়াতাড়ি করে ভাগেন। ভাগেন, মারতে পারবেন না আপনি, ভাগেন তাড়াতাড়ি। ওরে ভাই ভাই ধৈর্য ধরেন। Yes, ভাগেন তাড়াতাড়ি করে ভাগেন। রিভাইভটা দিয়েন, রিভাইভ দেন, তাইলে যে আমি কোন দিকে যাইতে পারলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। গ্লোয়াল মানে পিছনে। ও ভাই ও ভাই রিভাইভ। থ্যাংক ইউ ওরে ভাই। আপনি পারফেক্ট ভাবে বডিগার্ডের এইটা কমপ্লিট করেছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রেজমি ভাই অঙ্গ রক্ষক আমি। থ্যাংক ইউ আমি তোকে ভাই। বাঁচাবো ভাই, ভয় নাই, আমি আপনাকে ভাই বাঁচাবো। রে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি আধা ঘন্টা পরেছে এনিমি পাইলাম, তার উপরে মরে গেছি ভাই। দেখ কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত আমার ভাই বুঝতেছি না কাহিনী, সবগুলো এইখানে এসে আটকে গেল কেন? হয়তো কমে যাক, নাইলে বেড়ে যাক। না কুমার দরকার নাই, 20 থেকে 30 টার ভিতরে থাকলেই এনাফ। আর আপনি এখনো পর্যন্ত বেঁচে আছেন কেমনে? আসল কথা তো ওই তো ভাই সিস্টেম ভাই, আমি বুঝতে হবে, আপনার বডিগার্ড আমি, সুতরাং তাইলে বুঝতে হবে যে আমার কতটুকু আসলে জোর থাকলে আমি আসলে বাইরে থাকতে পারি। ভাই এখানে তো এনিমি দেখি। ও মেরে দিছি ভাই, মেরে দিছি। ও মারিতেছেন, সাবাস ভাই। আমি তো মারতে পারবো না। না আপনি মারতে পারবেন না, কিন্তু কথা হইতেছে আপনি মাইর তো খাইতেছেন সেই লেভেলে। মায়ের খাচ্ছি কিন্তু মরতেছি না ভাই, কই মাসে জান না আমার। তাও কথা ভাই, তাও কথা। আসলে বডিগার্ডটা আমারই হওয়া উচিত ছিল ভাই, বুঝলাম না কাহিনী। ওরে কই মাছ আছেন বলতে দেরি নেই, মাইর খেতে কে ভাই, কে বলেন খালি। ওই যে মাইরটা ওই এবার সামনে মারেন না ভাই, আর আল্লাহ রে, বডিগার্ড তো এ, বানাইছেন, ভাই, এমন একটা বডিগার্ড কিছু বলতে না পারবে না, না। এ, দাঁড়ান ভাই, মাইর তো আমি দিতেছি, তাহলে বডিগার্ড আপনি কেমনে? বডিগার্ড তো আমি। তাই তো ভাই। বডিগার্ড আমি, দূর ভাই, এতক্ষণ উল্টাপাল্টা কি বলতেছিলাম আমরা। আসল বডিগার্ড তো আমি ভাই। স্যার আরে আপনার দূর কি ভাই। লাগে স্যার? ওরে আরে স্যার, ধৈর্য ধরেন আইছি আমি। আরে ভাই আমার আগিতে কমেন না, দূর ভাই, মারবো আমি। প্রেসিডেন্ট না আপনি মারবেন না, তাইলে মানে মারবো আমি মারবো দেখে তো আমি বডিগার্ড। যারা বডিগার্ডরাই তো মারে, প্রেসিডেন্ট তো আর মারে না। হ্যাঁ কি উল্টাপাল্টা হয়ে গেছিল আর কি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। মারেন উপরে। ও ও রে স্যার, আমি এত ড্যামেজ দিছিলাম স্যার এটারে, কিন্তু স্যার এটা মরলো না স্যার। ও মরছে স্যার, মরছে স্যার, মরছে, কিন্তু ওর টিমমেট এখনো অ্যালাইভ আছে। ওইটারও মাইটটা দেয়া লাগবে আমার। ওই যে উপরে
দেখছি স্যার ওটারে। দুইজন ওই যে বন্ধু বান্ধব নিয়ে আইছে গাড়ি মারি নিয়ে, এখন কি করবো? ও স্যার আপনি মইরা যাবেন। না না না, এরকম কে? আরে না, লামা, সমস্যা নাই। আরে লামা, তুতা বুতা বডিগার্ড আমার। না না স্যার আমি আসতেছি স্যার, আপনারা মারবে মানে আমার স্যাররে মারবে, কোনো সমস্যা নেই স্যার, আমি মারি ফেলবো ওকে। সামনে Yes, yes. ওই যে বনফার জ্বালায় দাঁড়া রয়েছে, ওই যে আরেকটা এলসবের উপর দাঁড়া রয়েছে, আমি লোকেশন দিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার একটু হেল্প করতে পারেন আপনি চাইলে। এই যে আরেকজন গাড়ি নিয়ে রিভাইভ দিতে গেছে, গাড়ি নিয়ে রিভাইভ দিতে যাক, এই জায়গায় একজন দাঁড়ায় রয়েছে আর একজন এলসবের মাথার উপরে। এটার যে ড্যামেজ গুলো দিতেছি স্যার, কিন্তু এই খারাপে মরার নাম নিচ্ছে না স্যার। ওই এলসেপের উপর থেকে আমার মাইক দেয় নাকি এই টেনশনে আছে আমি। এলসবের উপরেটারে আমি একটু লোভ দেবো। বা স্যার যেটা বলতেছিলাম স্যার, আসলে এবার আমি কি করবো? আমার নিজের জীবন তো বাঁচাইতে হবে, তাইলে আমার কি করা উচিত? আপনার ভাগে যাওয়া লাগবে। নইলেন না আরে রে রে, আচ্ছা কোনো সমস্যা নেই। আমি ভাইকে যে আমি আপনার রিভাইভ না না দিতে আমাকে পারবো? রিভাইভ দেওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রিভাইভ দেওয়া লাগবে আর কি। স্যার আপনি বাড়িগুলোর ভিতর দিয়ে চলে যান স্যার। উই স্যার আপনার তো বুদ্ধি। আপনার একটা ভেস্টও নেওয়া লাগবে স্যার। এই আসলো পিছন দিয়ে আসলো, এই যে ডানে ভেস্ট ছিল অবশ্য। উড়ি স্যার আসলো, ওয়েট ভাই, পিছন দিয়ে মারতেছে স্যার। ওরে স্যার আর কি বুদ্ধি গো সেই। স্যার এবার আপনার পালা স্যার, এবার আপনি মারবেন 10 থেকে 19। Yes, এই টাইমে আপনি মারবেন। আরে ভেস্ট মার নাই স্যার, তাড়াতাড়ি করে আগে ভেস্টটা কিনে আনুন। বেশ লাগবে না ভাই, স্যার খেপে গেছে। স্যার খেপে গেছে? আপনার স্যার খেপে গেছে। ও আচ্ছা এবার তো স্যার আমি দুরু, হ্যাঁ? এবার তো বড় গেল আপনি। সরি স্যার। এবার আমি বডিগার্ড না? ইয়েস আপনি বডিগার্ড, আমি কোনো ফাইট করব না, আমি শুধুমাত্র আপনাকে টিকিয়ে রাখার চেষ্টা করব আর কিছু না। আমি তো বডিগার্ড, এবার আমি তো আপনার বাঁচাই ভাই। বডিগার্ড হিসেবে আমি পারফেক্ট, আপনার তো যেটা দেখলাম। আপনি কয়বার মরে গেছেন, আমি কয়বার বাঁচাইছি আপনারে? আরে ভাই কে? ও সরি এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ আমাকে চাকরি থেকে এবারের বের মতো করে নালে দিয়েন না, চাকরি কিন্তু নট হয়ে গেছিল অলমোস্ট। সরি স্যার, চাকরি not হয়ে গেছিল কিন্তু। এক্সট্রিমলি সরি স্যার, হ্যাঁ। আর জীবনে ভুল হবে না প্লিজ। ওকে এরপর থেকে মাথায় রাখলেই হবে। ইয়েস আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আপনি এইটুকুই তো আপনার থেকে চাই আমি জাস্ট। হ্যাঁ মাইট দিয়েন, কিন্তু আপনার কাছে কিন্তু আছে প্লেয়ার আছে। আরে আমার কাছে প্লেয়ার দেখি। আরে আপনার স্যারকে মারছে, কিছু করছেন না কেন? আমাকে এসে মেরেই তো দেবে। মেরে দিক আমার স্যারে মেরে দিক। এই এই স্যার আমার স্যালারি দেয় না, এই স্যার আমার স্যালারি দেয় না, এই স্যার আমার পছন্দ না। আইসা বললো ওয়েট স্যার আমি আইছি স্যার। ও স্যার আমি আপনার অঙ্গরক্ষক স্যার। অঙ্গরক্ষক মরে গেছে বলে। ভাই অঙ্গরক্ষক রে। ও ভাই অঙ্গরক্ষক মরে গেছে, আমার স্যারেও মরে গেছে। এই মাইর খাইতে হইছে, এখন বডিগার্ড রাখছি, এত মাইর খাইলাম। এর থেকে তো বইটাকে যাইতাম তাও হইতো ভাই। কি মাইর গুলা খাইলাম ভাই, খালি মেডি মারি আর মাইর খাই। হাই ভাই, আসলে এখন তো আর স্যার মান নাই, হ্যাঁ এখন ভাই এখন ভাই আসলে ভাই আমার স্যার মানে বডিগার্ড তুই স্যারে মারামারি করতেছে, আর বডিগার্ড পিছে বসে এরকম রয়েছে। ইয়ো ভাই